চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় সুরঞ্জিতকে। অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত রাজু মাহমুদের প্রতিবেদনে। 1946 সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্ম নেন সুরঞ্জিত সেনগুপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি পাশের পর আইন পেশায় যুক্ত হন তিনি। জাতীয় সংসদ সহ মোট 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন এই প্রবীণ পার্লামেন্টারিয়ান। 60-এর দশকে রাজপথ কাঁপানো বামপন্থী এই নেতা আওয়ামী লীগে যোগ দিয়ে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ বিষয়ক উপদেষ্টা হন। 2008 সালের নির্বাচনের পর মেয়াদের শেষ দিকে সরকারের রেলমন্ত্রী হন সুরঞ্জিত সেনগুপ্ত। পরবর্তীতে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। সম্মান করে আসুন আমরা দেশটাকে বাঁচাই। জাতীয় রাজনীতির নানা ইস্যুতে সংসদে সরব ক্ষমতাসীন দলের এই নেতা না ফেরার দেশে পাড়ি জমান রোববার ভোরে। ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন ভোরেই তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা। তার মরদেহ এখান থেকে সকাল 9টায় শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবন জিগা তোলা যাবে। দুপুর 12টায় ঢাকেশ্বরী মন্দিরে মরদেহ যাবে শ্রদ্ধা নিবেদনের জন্য। 3টায় সংসদ ভবনে যাবে, সেখানে শ্রদ্ধা নিবেদন হবে। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে শ্রদ্ধা জানানোর পর সোমবার সুনামগঞ্জের দিরাই গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে সদ্যপ্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য। রাজু মাহমুদ, এসএ টিভি, ঢাকা।